সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় সম্বন্ধ ধারা 13 নম্বর অঙ্ক থেকে শুরু। 13, 14, 15, 16 আমরা আজকে 4টা অঙ্ক করব। তোমরা অবশ্যই আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে এই 4টা অঙ্ক বুঝতে পারবে না। আর তোমরা জানো সম্বন্ধ ধারার এই 4টা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এই 4টা অঙ্ক থেকেই বেশি কোশ্চেন তৈরি হয়। তো তোমরা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করনি, আমি বলবো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইব করে নিলে পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল অঙ্কে চলে যাই। আমাদের অঙ্ক এখানে বলেছে 13 নাম্বারটা, কোন সম্বন্ধ ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যদি কখনো কোনো ধারা দেওয়া না থাকে, সংখ্যা ক্রম দেওয়া না থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে প্রথম পদ এবং অন্তর ধরে নিতে হবে। মনে করি লিখবো এখান থেকে, মনে করি সমান্ত ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। এখন এখানে বলেছে যে 12তম পদ, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার n-তম পদ। এখানে বলেছি কি 12তম পদ, সুতরাং সমান্তর ধারার 12তম পদ সমান হবে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। তাহলে কি হবে a প্লাস 12 থেকে 1 বাদ দিলে 11 ইন্টু ডি। এখন বলছে এই 12তম পদ হলো 77, সুতরাং শর্ত মতে শর্ত হচ্ছে কি 12তম পদ 77, আমরা লিখবো 12তম পদ হচ্ছে কি a প্লাস 11 ডি সমান হবে 77। ওকে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। মনে রাখবে আমাদের এইরকম ভাবে এই উদ্দীপক যেরকম দেওয়া আছে বোর্ড পরীক্ষা কিন্তু এরকম আসবে না। আমি যখন বোর্ড কোশ্চেন করাবো তোমাদেরকে একদম স্পষ্টভাবে দেখাবো যে এইখানে এরকম উদ্দীপক দুটো থাকবে। যেমন এখানে বলছে 12তম পদার্থ, এর সাথে আরেকটা পদ দেওয়া থাকবে, হয়তো বলবে 20তম পদার্থ। তাহলে দুইটা কি কম্পেয়ার করে আমাদেরকে সৃজনশীল তৈরি করতে হবে। তো এখানে শর্ত যেটা দেওয়া ছিল 12তম পদ 77, আমি লিখলাম 12তম পদ এই মানটা সমান কত হবে এই 77। এখন আমাকে বলেছে প্রথম 23 পদের সমষ্টি কত, তাহলে 23 পদের সমষ্টি লিখবো, আমরা জানি n-তম পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর আগেও আমরা এই অঙ্কর সূত্রটা করেছি, তো তোমরা জানো এটা হলো Sn এর সূত্র, মানে সমষ্টি সূত্র। তো আমাদের এখানে বলেছে 23 পদের সমষ্টি, তাহলে লিখবো সুতরাং 23তম পদের সমষ্টি। ওকে, S23 ইজ ইকাল টু n এর মান 23 ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস এখানে n এর মান হচ্ছে 23 মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট। 23 যেহেতু বেজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ হবে না, তারপর 23 ভাগ 2 থাকবে। এখানে এই 2a প্লাস 23 থেকে 1 বাদ দিলে হচ্ছে 22, ডি দিয়ে গুণ করলে 22d। ওকে, আমরা এখন লিখবো 23 ডিভাইডেড 2, আমরা এখানে ইনটু দিয়ে 2 কমন নেব, কারণ এখানে 2 আছে, এখানে 2 কমন যাবে, তাহলে 2 কমন নিলে কি থাকবে a প্লাস 22 কে 2 দিয়ে ভাগ করলে 11d। এই 2 আর এই 2 কেটে যাবে। এখন দেখো আমরা এখানে 1 নম্বর সমীকরণ লিখেছিলাম যে a প্লাস 11d সমান 77, তাহলে এখানে থাকলো কত 23 ইন্টু a প্লাস 11d, এর মান কত লিখবো 77। ওকে, তাহলে 23 যে 77 গুণ করলে কত আসবে 1771। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা মজার ব্যাপার দেখো, তোমাদের এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক এর আগে আমি বলেছিলাম জোড়া জোড়া আছে। যেমন এখানে 13 নাম্বার এবং 14 নাম্বার সেম অঙ্ক। 14 নাম্বারে কি বলেছে, 14 নাম্বার বলছে এখানে দেখো একই রকম উদ্দীপক। 14 নাম্বার বলেছে কোন সম্বন্ধ ধারার 16তম পদ। হ্যাঁ, এখানে 12 জায়গায় কি আসবে 16 আসবে। 16তম পদ হচ্ছে -20, আমাদের এখানে বসবে -20।
তাহলে এর প্রথম 31 পদের সমষ্টি কত? এই হচ্ছে আমাদের পরিবর্তন। তাহলে 13 নম্বরের সাথে 14 নম্বরের ডিফারেন্সটা কোথায়? কোন সম্বন্ধ ধারার ওখানে ছিল 12তম পদ, এখানে হলো 16তম পদ। -20 হলে এর প্রথম 31 পদের সমষ্টি কত? আমরা এই ফরম্যাটে আমি এই 16 নম্বর অঙ্কটা করব। তাহলে কোন সম্বন্ধ ধারার 16তম পদ -20, এখানে ঠিক আমি একটু আগে যেটা বললাম যে 13 এবং 14 কোনো পার্থক্য নাই, একই রকম। তো আমরা এখানে সম্বন্ধ ধারার প্রথম পদ এ, অন্তর হলো ডি। তাহলে আমরা জানি n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 12তম পদ কত হবে? 12তম পদ এটা ছিল হলো তোমার 13 নম্বর অঙ্কে। আমরা এখন লিখবো কত? 16তম পদ। এখানে লিখবো 16। ওকে, 16তম পদ কত হবে? এখানে হবে 16 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে কি 16 থেকে একবার দিলে 15 ডি। এখন আমাদের শর্ত হচ্ছে এই 16তম পদ হচ্ছে -20। তাহলে আমরা লিখবো শর্ত মতে a প্লাস 15 d ইজ ইকাল টু -20 এটা 1 নম্বর সমীকরণ। আমরা জানি n তম পদের সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন কথা হচ্ছে 31 পদের সমষ্টি। আমরা লিখবো হ্যাঁ 31 পদের সমষ্টি। ওকে, S31 ইজ ইকাল টু 31 ডিভাইডেড 2 ইনটু 2a প্লাস 31 মাইনাস 1 ইনটু d। এখন দেখো, যেহেতু 31 বিজোড় সংখ্যা, এখানে 2 দিয়ে ভাগ হবে না, তাহলে 31 ডিভাইডেড 2 থাকবে। এই 2a প্লাস 31 থেকে 1 বাদ দিলে 30d। ওকে, আমরা 31 ডিভাইডেড 2 লিখলাম ইনটু, এখানে আমরা 2 কমন নেব, তাহলে কি থাকবে? a প্লাস 15d। তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, কি থাকবে? 31 ইনটু, এখানে এর মান কত আছে? -20। আমরা a প্লাস 15d সমান কত আছে? -20 লিখবো -20। ওকে, গুণ করো, তার কত আসবে? 31 ইন্টু -20 গুণ করলে -620, 620। এটা হচ্ছে অ্যান্সার। দেখো, এখানে এই 15 নাম্বার এবং 16 নাম্বার এই দুটো অঙ্ক কিন্তু সেম, একই নিয়মে করতে হবে। 15 নাম্বার কি দেওয়া আছে? 9 প্লাস 7 প্লাস 5, 2 করে করে কমে আসছে। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 মানে -144। তাহলে n এর মান কত? আমরা n এর মান নির্ণয় করব। তো এখানে যেহেতু এখানে ধারা দেওয়া আছে, আমরা লিখবো এখানে ধারাটির প্রথম পদ a সমান কত আছে? 9। সুতরাং ধারাটির সাধারণ অন্তর d সমান হচ্ছে এখানে 7 মাইনাস 9, মানে দ্বিতীয় পদ থেকে সবসময় প্রথম পদ বিয়োগ হবে। কত হবে তাহলে? -2। এরপর দেখো 5 থেকে 7 বাদ দিলে কি হবে? -2 আসবে। তার মানে ইহা একটি সমাধান লিখবো আমরা, এই কথা লিখে রাখতে হবে। এখন বলছে কি দেখো, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল। তাহলে আমরা সমষ্টি সূত্রটা নিয়ে আসবো। দেখবো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এটা হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি সূত্র। এখন আমাদের এখানে বলে দিছে n সংখ্যক পদের সমষ্টি হলো -144। n এর মান কত? তাহলে সুতরাং আমরা লিখতে পারি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে -144। তার মানে আমাদের শর্ত হচ্ছে এই সমষ্টি সমান এই সমষ্টি। তাহলে আমরা এখন মান বসাবো, যেহেতু n এর মান চাইছে আমাদেরকে n এর মানটা বের করতে হবে, এটা মাথায় রাখবা। তো n এর মান দেওয়া নেই, n ডিভাইডেড 2, আমরা n এর মান বের করে নেব। এখানে 2 ইন্টু এর মান কত দেওয়া আছে? 9 প্লাস n এর মান দেওয়া নেই -1 ইন্টু d এর মান হচ্ছে -2, ব্র্যাকেট দিয়ে আমরা -2 লিখবো। মাথায় রাখবে এখানে মাইনাস মান থাকলে ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু -144 n/2 ইন্টু 9 দুগুণে 18, এ মাইনাসে প্লাসে মাইনাস 2 দিয়ে গুণ করলে 2n, মাইনাসে মাইনাসে প্লাস 2 1 কে 2। ওকে, ইজ ইকুয়াল টু -144। ওকে,
n/2, এই 18 আর 2 যোগ করে দেবে 20 হবে, -2n ইজ ইকাল টু -144। ওকে, n/2 আমরা যে এখানে 2 কমন নেই তাহলে কি হবে, 10 - n। ওকে, ইজ ইকাল টু -144। এই 2 আর এই 2 কেটে দেব, তাহলে n দিয়ে 8n গুণ করলে 10n, -n দিয়ে n গুণ করলে n স্কয়ার। এটা আমরা এই পাশে নিয়ে আসলে +144 ইজ ইকাল টু 0। এখন খেয়াল করো, আমরা -n স্কয়ারটাকে আমরা সামনে আনবো, +10n কে আমরা পরে দেব, +144 ইজ ইকাল টু 0। আমরা এখন এখানে মাইনাস কমন নেব, তাহলে কি হবে, n স্কয়ার মাইনাসে প্লাসে -10n মাইনাসে প্লাসে -144 ব্র্যাকেট সমান 0। এখন আমরা এই মাইনাসটাকে যদি ওই পাশে দিয়ে দিই 0 সাথে, তাহলে কি হবে, সেটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু টান দিয়ে এই পাশে লেখা শুরু করি, তাহলে কি আসবে, এখানে n স্কয়ার -10n -144 সমান সমান 0। এটা হচ্ছে আমি এই মানটাকে অবশ্যই লিখলাম, এখানে মাইনাসটা অবশ্যই দিলে কি হবে, 0 হয়ে যাবে। এখন দেখো, এটা করতে হবে এখন মিডল টার্ম। মাথায় রাখবে, এরকম যখন প্রথমে একটা উপাদানের উপরে স্কয়ার দেওয়া আছে, এরপরে কোনো সংখ্যার সাথে ওই উপাদানটা দেওয়া আছে এবং শেষে সংখ্যা দেওয়া আছে, এরকম তিনটা মান থাকলে মাথায় রাখবে উৎপাদক করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করা খুবই সহজ। এখানে আছে কত, -144, অর্থাৎ এমন দুইটা সংখ্যা বের করতে হবে এই সংখ্যা থেকে, যে সংখ্যা দুইটা গুণ করলে যেন -144 হয়, আর বিয়োগ করলে অথবা যোগ করলে এই মাঝখানে 10 হবে। তো আমরা যদি 144 কি ভাঙাই, তাহলে 2 দিয়ে ভাঙালে কত আসবে, 72। ওকে, 2 দিয়ে দিলে 36, আবার 2 দিলে কত আসবে, 18। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 18 গুণ করলে 144। এখানে মজার ব্যাপার হচ্ছে 18 থেকে 8 বাদ দিলে কিন্তু -10 চলে আসতেছে। তার মানে আমার মিডল টার্মটা কি হচ্ছে, এখানে n স্কয়ার মাইনাস আমরা 18 লিখবো, কারণ এখানে মাইনাস আছে, -18n প্লাস হচ্ছে 8n। ওকে, -144 ইজ ইকুয়াল টু 0। এখানে খেয়াল করো, -18 থেকে +8 বাদ দিলে -10 হবে। ওকে, আমার মিডল টার্মটা হয়ে গেছে। আমরা n কমন নিলে কি থাকবে, n-18 প্লাস 8 কমন নিলে n-18 সমান সমান 0। এখন দেখো, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট যদি সেম হয়ে যায় তাহলে বুঝবে যে মিডল টার্মটা হয়ে গেছে, এটা মাথায় রাখবে। তো এখানে কি যাওয়া আছে, n-18। ওকে, +8 সমান সমান 0। আমাদের মিডল টার্ম করার পরে এইখানে লেখার নিয়ম হচ্ছে হয়, এটা সব অঙ্কের ক্ষেত্রে একই রকম, n-18 সমান সমান 0। তাহলে এখানে n সমান কি হবে, +18। সুতরাং n এর মান পেলাম কত, 18। আমরা স্যার টান দিয়ে লিখবো অথবা এইখানে এই মানটা n+8 সমান সমান 0। তাহলে n সমান কত হবে, +8 টা বসে দিলে -8। এর মানে n এর মান পেলাম হচ্ছে -8, যেটা ঋণাত্মক মান। আমরা জানি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, আমরা এখানে লিখবো ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। এখন আমাদের চাইছিল হচ্ছে n এর মান কত, n এর মানটা কত পেলাম, 18। সুতরাং নিম্নমান n সমান হচ্ছে 18, এটা হলো आंसर। ওকে, 16 নাম্বার কি দেওয়া আছে, 2 + 4 + 6 + 8 ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। (2550) হলে n এর মান কত। এটা হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্কটা। খেয়াল করো, আমরা 15 নম্বর যেভাবে করেছিলাম, এখানে প্রথম পদ কত লিখবো, আমরা এখানে 2, সাধারণ অন্তর 4 থেকে 2 বাদ দিলে যেটা আসবে 4 - 2, এর মানে কত হবে, 2 হবে। ইহাটি সমাধান দ্বারা আমরা জানি n সমপদের সমষ্টির এই সূত্রটা এখানেও সেম বসবে। এখন পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে এইখানে আমাদের
সমষ্টি বলছে 2550, আমরা এখানে লিখবো 2550। বাকিটা আমরা এখন মান বসাবো। আমি তোমাদের এইটুকু বলছিলাম যে এই একই ফরম্যাটে একই নিয়মে অঙ্কটা আগাইতে থাকবে। ওকে, আমরা এখন এই 16 নম্বরটা করবো। দেখো এখানে এর মান কত আসছে, 2 আসছে, তাহলে আমরা লিখবো এখানে n/2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস n এর মান দেওয়া নাই, n-1 ইন্টু d এর মান কত আছে 2, লিখবো 2 চেন ব্র্যাকেট মাইনাস এখানে 2550। খেয়াল করো n/2 2 দুগুণে 4 প্লাস 2 দিয়ে গুণ করলে 2 কে 2n মাইনাস দিয়ে কে 2 ইজিক্যাল টু 2550 n/2। দেখো এই 4 থেকে এই 2 বাদ দিলে 2 থাকবে, এখানে থাকলো 2n ইজিক্যাল টু 2550 n/2। ওকে, আমরা যে এখন 2 কমন নেই, তাহলে কি হবে 1 প্লাস n ইজিক্যাল টু 2550। এই 2 আর এই 2 কেটে দেব, তাহলে কি হবে n দিয়ে 1 গুণ করলে n প্লাস n দিয়ে n গুণ করলে n স্কয়ার, এটা আমরা এই পাশে নিয়ে আসলে মাইনাস 2550। আমরা সাজায় নেই, n স্কয়ারটা সামনে নিয়ে আসবো n স্কয়ার প্লাস nটা পরে যাবে মাইনাস 2550 সমান সমান 0। আমাদের এখানে শেষে দেওয়া আছে কত 2550। আমরা জানি মিডল টার্মের নিয়মটা কি, মিডল টার্ম নিয়ম হচ্ছে এখানে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটা গুণ করতে হবে, n স্কয়ার আর মাইনাস 2550 গুণ করলে কত আসবে মাইনাস 2550 n স্কয়ার আসবে। তাহলে এই 2550কে আমরা ভাঙাবো, 2550কে আমরা এমন সংখ্যায় দুটা বের করব, দুইটা সংখ্যায় ভাঙাতে হবে যে সংখ্যা দুইটা গুণ করলে যেন 2550 হয়, আর যোগ অথবা বিয়োগ করলে যেন এখানে 1 হয়। অবশ্যই বিয়োগ করতে হবে, কারণ সামনে কি আছে বিয়োগ চিহ্ন আছে। তো আমরা আগে এই 2550কে ভাঙায় নেই, দুইটা ভাগ করলে কত আসবে 1275। ওকে, আবার 1275কে দুইটা ভাগ করা যাবে না, তাহলে কি করতে হবে 5 দিয়ে ভাগ করব, কত আসবে 255, 5 দিলে 255, আবার 5 দিই ভাগ 5 কত আসবে 51। আচ্ছা 51 কে ভাঙাবো না, দেখো খেয়াল করো 5 দুগুণে 10, 5 10 50, 50 আর 51, 50 51 ডিফারেন্স কত 1, তার মানে আমাদের এখানে ডিফারেন্স কত হয়েছে 1 চাইছে। তার মানে আমরা লিখতে পারি, খেয়াল করো n স্কয়ার প্লাস হচ্ছে এখানে 51টা প্লাস দেব, কারণ এখানে প্লাস দেওয়া আছে, তাহলে 51 n মাইনাস হলো 50 n মাইনাস কত আছে 2550 সমান সমান 0। খেয়াল করো 51 থেকে 50 বাদ দিলে 1 হবে, এই n হবে। আমরা এখন n কমন নেব, তাহলে কি আসবে n প্লাস 51, আর এইখানে কি কমন যাবে 50 আর 2550 এর মধ্যে অবশ্যই 50 কমন যাবে, তাহলে কি হবে n মাইনাসে মাইনাসে প্লাস 2550 কে এই 50 দিয়ে ভাগ করলে আসবে 51 সমান সমান 0। এখন দেখো এখানে n প্লাস 51 n মাইনাস 51, মনে রাখবে যে এই ব্র্যাকেট যখন সেম হয়ে যাবে তার মানে তোমার মিডল টার্মটা মিলে গেছে, এটা মাথায় রাখবে। তো সমান কত হবে তাহলে 0, আমরা লিখবো হয় n প্লাস 51 সমান 0। আমরা যদি এই 51 কে ওই পাশে দিয়ে দেই তাহলে কি হবে, এটা প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, n সমান মাইনাস 51। ওকে, সুতরাং n সমান মাইনাস এই 51 গ্রহণযোগ্য নয়, কারণ আমরা জানি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ফাঁক ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, অথবা এখানে n মাইনাস 50 সমান সমান 0, তাহলে কত আসবে n সমান সমান প্লাস 50। সুতরাং আমরা n এর মান পেয়ে গেলাম প্লাস 50। আমাদের অঙ্ক চেয়েছিল n এর মান কত, আমরা n এর মান পেয়ে গেছি, সুতরাং নির্ণয় মান n সমান 50 অ্যান্সার। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর অঙ্ক। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকে আমরা 4টা অঙ্ক করবো, 13 14 15 16।
আমাদের 4টা অঙ্ক হয়ে গেছে। তোমরা অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবে, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে। থ্যাংক ইউ।